নমস্কার, সুপ্রভাত। শুভমম গার্ডেন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকের একটা বিশেষ ধরনের গাছের প্রতিস্থাপন আমরা এখানে দেখব। কালো ফুল প্রকৃতিতে রেয়ার, একেবারেই বলা যায় যেটা রেয়ার ফুল বলতে ব্ল্যাক, যে কোনো কালারের ফুল হয়তো অনেক অ্যাভেলেবেল, কিন্তু কোনো ভ্যারাইটির কালো ফুল সাধারণত দেখা যায় না। সেরকমই একটা কালো ফুলের সন্ধান আজকে আপনাদের দেব। আমার হাতে দেখছেন তিনটি ছোট্ট চারা রয়েছে, একদমই ছোট্ট ব্ল্যাক প্যানজি। প্যানজি আপনারা নিশ্চয়ই বাড়িতে লাগিয়েছেন, একটা সিজন ফ্লাওয়ার, খুবই সুন্দর। সেই প্যানজির অনেকগুলো কালার অ্যাভেলেবেল, তার মধ্যে এই বছর প্রথম আমি একটা কালার পেলাম ব্ল্যাক প্যানজি, এবং এটার ক্যাটালগে যা দেখলাম যে ধরনের দুর্দান্ত একটা ব্ল্যাক কালারের ফুল, খুবই সুন্দর দেখতে। তো সেই একটা আনকমন ব্ল্যাক প্যানজি, সেই ফুলগুলোকে আপনাদের সামনে আজকে তার ছোট্ট চারা গাছ কীভাবে প্রতিস্থাপন করব সেটাই আপনাদের সামনে তুলে ধরব। গাছগুলো দেখুন প্রত্যেকটা রাখা আছে নেট পটে। এই যে গাছগুলো রয়েছে প্রত্যেকটা দেখুন নেট পট। প্রথমেই বলি, এই নেট পটে থেকে কিন্তু গাছটা বের করা যাবে না। সরি, নেট পট থেকে গাছ কিন্তু কোনো অবস্থাতেই বের করা যাবে না। এই নেট পট সহ গাছটাকে আমরা প্রতিস্থাপন করব। অনেক সময় যেটা হয়, মাটির পটে গাছ থাকে, মাটির পটে গাছ থাকলে সেখান থেকে গাছটাকে একটু নাড়া দিয়ে বা কোনোভাবে তুলতে গিয়ে রুট বল অনেক সময় ড্যামেজ হয়ে যায়। নেট পটের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে নেটের মধ্যে যে ছোট ছোট গ্যাপগুলো রয়েছে, এখান থেকে রুট গ্রো করে যাবে, তার ফলে এই নেট পট থেকে ছোট্ট চারা গাছটা বের করার কোনো দরকার নেই। আর নেট পটে গাছ থাকলে তার সার্ভাইভাল রেট অনেক বেশি হয়, সহজেই গাছ বেঁচে যায়। যদি আপনারা নেট পটের গাছ পান অবশ্যই সেটাকে প্রেফার করবেন। আজকে এই ব্ল্যাক প্যানজি খুব সহজ পদ্ধতিতে প্রতিস্থাপন করব। এই জন্য একটা সয়েল আগে থেকেই তৈরি করে রাখতে হবে। সিজন ফ্লাওয়ারের জন্য সয়েলটা আগে থেকে তৈরি করে রাখা প্রয়োজন, যার মধ্যে ভার্মি কম্পোস্ট থাকবে, কোকোপিট অবশ্যই থাকবে, এবং মিক্সড ফার্টিলাইজার মিক্সড করে একদম যেন সেই ফার্টিলাইজারটার মাটির সাথে সম্পূর্ণভাবে মিশে যায়। এরপরে যদি আমরা আবার মিক্সড ফার্টিলাইজার, বোন মিল, হর্ন মিল এ সমস্ত ইউজ করতে চাই, সেগুলো ডিকম্পোজড হতে এতটাই টাইম লাগবে যে ততদিনে হয়তো সিজন ফ্লাওয়ারের যে সময় সেটাই হয়তো শেষ হয়ে যাবে। তাই সিজন ফ্লাওয়ারের জন্য এরকম একটা ওয়েল ড্রেন প্রোটিন মিক্স খুব সহজ পদ্ধতিতে তৈরি করে রাখবেন, যার মধ্যে সমস্ত কিছু নিউট্রিয়েন্টসগুলো দেওয়া থাকবে, ভার্মি কম্পোস্ট, কোকোপিট এবং মিক্সড ফার্টিলাইজার। আপনাদের কাছে যদি কাউডাং কম্পোস্ট থাকে খুবই ভালো। এই সয়েলটাকে রেডি করে রেখে তারপর এই গাছ খুব সহজ পদ্ধতিতে প্রতিস্থাপন কিভাবে করব, এরকম একটা স্টিক বা রড জাতীয় কিছু রেখে এই একটা জায়গায় যেখানে গাছটি আপনি লাগাতে চাইছেন, সেরকম আমি যেহেতু একটা পটে এটা 3টে গাছ দেব, তাই অলমোস্ট 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি 3টি এরকম হোল করে নেব। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 3টি হোল করে নিয়ে তার মধ্যে সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করে দেবো। প্যানজির জন্য মনে রাখবেন একটু এইরকম, যেটা চালি টব বলা হয়, অর্থাৎ উপরের সারফেস এরিয়াটা অনেকটা বেশি, সেই রকম টব সিলেকশন করতে হবে। এখানে কোনো গ্লাস টব ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না। আর প্যানজি গাছ যেহেতু খুব গ্রো করে না, খুব বড় হয় না, তাই একটা পটে একটা না দিয়ে এরকম একটা পটে 3টে 4টে দিন। যদি মাল্টি কালার হয় অবশ্যই সেটাও খুবই ভালো লাগবে, কিন্তু পট সিলেকশনটা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলছি। তাই আমার দেখুন একটা চালি টপ, সারফেস এরিয়া অনেকটা বেশি, 3টে প্যানজি, এই জায়গায় আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে একটার সাথে একটাকে জাস্ট এইভাবে হোল করে নিয়ে তার মধ্যে এটাকে দিয়ে দেওয়া। 3টি গাছ যখন ব্ল্যাক কালারের ফুল হবে অসাধারণ দেখাবে। খুব সিম্পল সিজন ফ্লাওয়ার প্রতিস্থাপন পদ্ধতি, খুব সহজ হয়ে গেল খুব সুন্দরভাবে। এইবার কি করব, এবার এই 3টিকে গাছের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিন। পরিমাণ মতো জল দিয়ে জাস্ট এইগুলোকে আজকে ভিজিয়ে দেওয়া। এর মধ্যে যথেষ্ট ফার্টিলাইজার অলরেডি এর মধ্যে অ্যাবজর্ব হয়ে আছে, নতুন করে কিচ্ছু অ্যাড করার দরকার নেই। শুধু যেটা অ্যাড করব যেটা হচ্ছে সিজন ফ্লাওয়ার বা এই গাছগুলোর জন্য যেটা বেস্ট হেলথ টনিক বলতে যা বোঝানো হয়, সেই মাস্টার্ড কেক ফার্টিলাইজার, সেটাও আপনাদের দেখাবো যে কিভাবে
গাছের হেলথ টনিক আমরা প্রয়োগ করি। হয়ে গেল ব্ল্যাক প্যানজির প্রতিস্থাপন। এই ফুল যখন আপনাদের দেখাবো, কথা দিচ্ছি মন ভরে যাবে যে এই ব্ল্যাক প্যানজির যেরকম কালার আমি দেখেছি, অসাধারণ কালার, খুব রেয়ার কালার, খুব ভালো কালার। এরকম যদি আপনাদের ব্ল্যাক প্যানজি আপনাদের নিকটবর্তী নার্সারিতে অ্যাভেলেবেল হয় তাহলে সেগুলি আনুন। বাড়িতে এখনও সময় আছে, এখনও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সহজভাবে এই ফুল গ্রো করে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। শুভমম গার্ডেন চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।